বছরের শেষ পূর্ণিমা, যা এই বছর ডিসেম্বর মাসের রবিবার 14ই ডিসেম্বর বিকেল 4:55 থেকে শুরু করে সোমবার বিকেল দুপুর 2:31 পর্যন্ত চলতে থাকবে। শেষ পূর্ণিমা বছরের। তো অনেক কিছু এই বছর আমাদেরকে দিয়ে গেছে এবং অনেক কিছু আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করেছি, অনেক পেয়েছি, আবার অনেক কিছু চলেও যাচ্ছে। তার জন্য এই পূর্ণিমাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। নমস্কার, আমি ট্যারো কার্ড রিডার, অ্যাস্ট্রোলজার, রেকি হিলার ঝুমুর বলছি। আশা করি সকলে আমার চ্যানেলে উপস্থিত আছেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটুকু সবটুকু শুনবেন বলে অগ্রিমভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো বছরের শেষ পূর্ণিমায় আমরা যা করব তার সরাসরি কিছু ডাইরেক্ট কিছু কি রিচুয়াল করব সে ব্যাপারে আমি চলে যাব। ডিসকাশনটা কমই করব, সরাসরি কি করতে হবে আমাদের সেই ব্যাপারে আমরা চলে যাব। এই পূর্ণিমা জেমিনি রিলেটেড পূর্ণিমা। তো এটা হচ্ছে এয়ার সাইন, মানে বাতাসের একটা প্রভাব চলবে। প্রথমত আমরা বছরের শেষ পূর্ণিমাতে নিজের অরাকে ক্লিন করার চেষ্টা করব। শুধু চেষ্টা না, আমরা তা করব। তো সেই ক্ষেত্রে যা যা করার দরকার, পূর্ণিমাতে আমরা যা করি, সবসময় যা করি তা তো অবশ্যই করব, কিন্তু সঙ্গে যদি সন্ধ্যাবেলা শঙ্খ বাজানো হয়, তাতে কি হয়, শঙ্খ যদি বাজাতে পারেন তাহলে আপনার অরা অনেক বেশি ক্লিন হয়ে যায়। তবে যদি মনে করে থাকেন যে শঙ্খ বাজানো মানুষদের জন্য আপনার পক্ষে সম্ভব না, বা অন্য মানুষ আপনাকে দেখে কি ভাববে, তাহলে আপনি আপনার অরা ক্লিন করার জন্য মেডিটেশন অবশ্যই করবেন। সেখানে কি ধরনের মেডিটেশন করবেন? কিচ্ছু না, নর্মাল মেডিটেশন করবেন। আরামসে নিজের অরাকে ক্লিন করা খুব প্রয়োজন, কারণ এই 2024 আমাকে যা শিখিয়েছে, আমাকে যা দিয়ে গেছে, আর যা শুরু হবে তার টোটালি আমি ক্লিন করতে চাই। যা আমার কাছে ফিরে আসবে তাকে আমি পেতে চাই, যা চলে গেছে তাকে আমি ক্লিন করতে চাই। তো অবশ্যই এই পূর্ণিমাতে আপনারা সবাই মেডিটেশন করবেন, শঙ্খের ধ্বনির দ্বারা নিজের অরাকে ক্লিন করবেন। যাদের কাছে রিস্টেল ব্রেসলেট আছে তারা তো জানেনই অবশ্যই যে পূর্ণিমাতে ব্রেসলেটগুলোকে ক্লিন করতে হয়, পূর্ণিমার আলোতে রাখতে লাগে। ওয়াটার ম্যানিফেস্টেশনের ব্যাপারে আমি নতুন করে কিছু বলবো না। ওয়াটার ম্যানিফেস্টেশন অনেকেই জানেন, ফুল মুনে ওয়াটার ম্যানিফেস্টেশন অবশ্যই করবেন। আর হচ্ছে গিয়ে জেনারেল ডায়েরি ডেট, মানে যারা আপনারা করে যাচ্ছেন সেই ক্ষেত্রে আমি বলবো ওই দিনকে আপনার জেনারেল ডায়েরিতে যা কিছু আপনারা লিখবেন, একটু এক্সট্রা লিখবেন যে আমি অনেক কিছু পেয়েছি তার জন্য থ্যাংক ইউ, আমি অনেক কিছু হারিয়েছি তার জন্য থ্যাংক ইউ, এবং আমি নতুন করে আবার কিছু পাবো তার জন্য থ্যাংক ইউ। তো ব্যাপারটা হচ্ছে কোনো স্পেসিফিক কথার উপর না, কারণ বছরটা শেষ হয়ে নতুন কিছু বছর শুরু হতে চলছে, সেই ব্যাপারে কিন্তু কথা বলবেন। একদম লাস্ট যেটা আমি বলতে চাই, জাস্ট হৃদয়ে হাত রেখে ফুল মুনের দিকে একটু তাকাবেন 5 মিনিটের জন্য, তারপর জাস্ট চোখটা বন্ধ করে বলবেন যে আমি খুব গ্রেটফুল ফিল করছি, এই বছর আমাকে যা শিখিয়েছে তার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, এই বছর আমি যা হারিয়েছি তার জন্যও ধন্যবাদ জানাচ্ছি, 2025 আমাকে যা দেবে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আমাকে তুমি যা এনার্জি দিয়েছো, আশেপাশের এনার্জি দিয়েছো, তাকে আমি ক্লিন করতে পেরেছি, আমি খুব পজিটিভ আছি, এবং আমার মধ্যে যে ধার্মিক আধ্যাত্মিকতার শ্রুতি বা নদীর জোয়ারের মতো জোয়ার তুমি শুরু করেছো, তার জন্য ধন্যবাদ জানাই তোমাকে, এবং সব সময় ধন্যবাদ জানাই তুমি আমার হাতটা ধরে রেখেছো। ইউনিভার্স, তুমি আমার হাতটা ধরে রেখেছো, আমি প্রতি মুহূর্তে তোমার সাইন পেয়ে যাচ্ছি, তার জন্য তোমাকে থ্যাংক ইউ জানাই। তো এই ফুল মুনে এই ছোট্ট কয়েকটা জিনিস আপনারা অবশ্যই করবেন। আমি জানি সবাই সব কিছু বলে যাচ্ছে, তার মাঝখানে আমি একটু ছোট্ট আপনাদের কাছে ফুল মুনের ব্যাপারে বিষয়টা বলার চেষ্টা করেছি। আমি জানি সবাই আমার
বিষয়টাকে অবশ্যই ফলো করবেন এবং অবশ্যই করবেন, কারণ 2024-এর পরে 25 আসছে। তো ফুল মুনকে কিন্তু থ্যাংক ইউ জানাবেন, যা দিয়েছো তার জন্য থ্যাংক ইউ, যা আসবে তার জন্য থ্যাংক ইউ। সবাই এইভাবেই খুশি থাকবেন। নিউ ইয়ারের জন্য অগ্রিম ভালোবাসা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।